বিএনপি কখনো তসবি নিয়ে ঘোরে না। এই রেকর্ড আছে 1996 সালে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তখন তসবি মাথায় পট্টি বেঁধে সে ভোট চেয়েছিল। এই রেকর্ড বিএনপির কখনো নাই এবং এই ধরনের ধর্মকে পুঁজি করে বিএনপি ক্ষমতায় যেতে চায় এই ধরনের কোনো এক্সাম্পল। বাংলাদেশ মানুষ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত। বিএনপির একটাই দেখবেন মূল দাবিটা হলো যে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রাটা শুরু করা, অর্থাৎ জনগণ যাতে বুঝতে পারে এই রাষ্ট্রের মালিকটা তারা, যে এটা তাদের কাছ থেকে চিন্তাই করে নেওয়া হয়েছে। যার জন্য আমাদের মূল টার্গেট হলো যে এই গণতন্ত্রের উত্তরণটা। নিজেদের প্রয়োজনে জোট ভাঙা করার এক ধরনের খেলা আমরা দেখেছি রাজনীতিতে। সেই সময়টাতে যারা দীর্ঘদিন আওয়ামী লীগের মন্ত্রিসভায়ও কাজ করেছেন, এমনকি এই নেতাদের মধ্যে কেউ কেউ বিএনপির সাথেও একসময় যুক্ত ছিলেন, তারা এখন নতুন করে আবার নতুন রাজনৈতিক দল গঠন করেছে, নতুন জোট গঠন করছে। তাদের সাথে আসলে যখন আপনারা নির্বাচন করবেন তখন আসলে যে সংখ্যার কথা বলছিলেন আমাদেরকে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, সেই সংখ্যাটা বিএনপি এই মুহূর্তে করছে কি না, এটা দেখবেন বিএনপির সাথে ইলেকশন করছে মানে কি, বিএনপির জোটে কি তারা আছে বা বিএনপির অ্যালায়েন্সে তারা আছে নাই। সুতরাং আপনি যে কথাটা আজকে বলছেন যে জাতীয় পার্টির যে 20 দলীয় জোট নামে একটা জোট তারা তৈরি করেছে, সেটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, এটা আগামী দিনে বোঝা যাবে। এখনও তো আপনি এটাকে মন্তব্য করার কোনো সুযোগ নাই। বরং আমরা বিএনপি এটার সাথে নাই, কোনোভাবেই নাই, এবং আমাদের সাথে এদের সাথে কোনো সংশ্লিষ্টতাও নাই। বরং আমরা যে কাজটা করতে চাচ্ছি যে বাংলাদেশ মানুষ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত। বিএনপির একটাই দেখবেন মূল দাবিটা হলো যে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রাটা শুরু করা, অর্থাৎ জনগণ যাতে বুঝতে পারে এই রাষ্ট্রের মালিকটা তারা, যে এটা তাদের কাছ থেকে চিন্তাই করে নেওয়া হয়েছে। যার জন্য আমাদের মূল টার্গেট হলো যে এই গণতন্ত্রের উত্তরণটা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং এই উত্তরণের সাথে সাথে আমরা যে বিগত দিনের যে অভিজ্ঞতা, যে কথাটি আমাদের রুবেল ভাই বলেছে বা তাপস ভাই বলার চেষ্টা করেছে, আমরা দেখেছি শাসন করতে গিয়ে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। কোথায় আমাদের ব্যর্থতা, কোথায় আমাদের সফলতা, সেগুলোকে চিহ্নিত করে বিএনপি আগামী দিনে কি রাষ্ট্র ব্যবস্থাটা দেখতে চায় তার একটা রূপরেখা কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছে। এবং আমরা আশা করি জনগণ যদি আমাদের এই কর্মসূচির প্রতি সমর্থন দেয়, তাহলে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। আপনাদের নেতা তারেক রহমান আজকে যেটি বলেছেন, একজন ভালো আর সবাই খারাপ, এই প্রচারণা এখনো চলছে। সেই প্রচারণা কি এখনো চলছে বা বিএনপিকে উদ্দেশ্য এখন করে? এক একটা রাজনৈতিক দলের এক একটা স্ট্যান্ড আছে, এক একটা টার্গেট আছে। এখন আপনি কে কোন টার্গেট নিয়ে আগাচ্ছে সেটা হলো সেই দল ভালো করে বলতে পারে, কিন্তু আমাদের মূল টার্গেট হলো যে সামগ্রিক গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু করা। অতীতের ব্যর্থতা থেকে বেরিয়ে এসে আমরা জনগণের যে একটা সরকার প্রতিষ্ঠা হয় সেই দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটি কিন্তু আবার যখন জামায়াতের আমির দাবি করছেন যে ভোট এলে যারা তসবি নিয়ে ঘুরে তারাই ধর্ম ব্যবসায়ী, বিএনপিও কি তাহলে এখন সেই না, বিএনপি কখনো তসবি নিয়ে ঘোরে না। এই রেকর্ড আছে 1996 সালে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তখন তসবি মাথায় পট্টি বেঁধে সে ভোট চেয়েছিল। এই রেকর্ড বিএনপির কখনো নাই এবং এই ধরনের ধর্মকে পুঁজি করে বিএনপি ক্ষমতায় যেতে চায় এই ধরনের কোনো এক্সাম্পল